হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। এটা গুজরাটের খুব প্রসিদ্ধ রান্না খিচু বলস। খিচু বলস করতে আমার কি কি লাগছে তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে, সাদা তিল রয়েছে, মৌরি রয়েছে, হিং আছে, বাদাম দেখো আমি রোস্ট করে নিয়েছি, এখানে ধনেপাতা কুচি আছে, চাট মশলা রয়েছে। এখানে দেখো 1 কাপ চালের গুঁড়ো রয়েছে, এখানে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, জোয়ান আছে, গোটা জিরে আছে, খাবার সোডা রয়েছে, আদা কুচি রয়েছে, সাদা তিল রয়েছে, এখানে দেখো ধনেপাতা কুচি রয়েছে। দেখো কড়াইয়ে আমি 2 কাপ জল দিয়েছি, বড় 2 কাপ। এবার আমি জলটা দেখো ফুটছে, এবার আমি জলের মধ্যে জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে, জোয়ান দিয়ে দিচ্ছি, আদা কুচি দিয়ে দিচ্ছি, সাদা তিল দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার দেখো আন্দাজ মতো আমি নুন দিয়ে দিচ্ছি, বাদাম তেল দেখো 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার দেখো চালের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আর দেখো খাবার সোডা আমি দিয়ে দিচ্ছি। দেখো জলটা পুরো টেনে নিয়েছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হলে আমি বলগুলো তৈরি করে তোমাদেরকে দেখো দেখিয়ে দেবো। এবার দেখো আমি চাটনি তৈরি করব। এবার আমি মিক্সির মধ্যে এইরকম বাটির 1 বাটি আমি বাদাম দিয়ে দিচ্ছি, মৌরি দিয়ে দিচ্ছি, সাদা তিল দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, চাট মশলা দিয়ে দিচ্ছি। একটু দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো একটু হিং দিয়ে দিচ্ছি। খুব মিহি করে কিন্তু আমি এটা গুঁড়ো করব না। দেখো আমি এইভাবে পিষিয়ে নিয়েছি, খুব বেশি একটা গুঁড়ো করিনি, এইভাবে আমি গুঁড়ো করেছি। এবার দেখো আমি খিচু বলসগুলো তৈরি করে দিচ্ছি। এইভাবে তোমরা খিচু বলগুলো করবে। আর একটা দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো খিচু বলসগুলো পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এই থালার মধ্যে দেখো তেল ব্রাশ করে দিয়েছি, এবার বলসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো কড়াইয়ে জল দিয়েছি, জল ফুটছে, জলের উপর আমি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার আমি এটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিলাম। এটা 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার দেখো ঢাকাটা আমি খুলছি, 5 মিনিট দেখো হয়ে গেছে, বলসগুলো পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি দেখো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার দেখো বাদাম তেল আমি একটু দিয়ে দিচ্ছি, চাটনিটা দিয়ে দিচ্ছি, বাদাম তেল দিলে কিন্তু খেতে খুব স্বাদ হয়। আমি এখানে বাদাম তেল দিলাম। এবার দেখো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি,
খিচু বলস দেখো আমার পুরোপুরি রেডি। বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।